চলুন এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখা যাক, কারণ তীব্র গরমে একেবারে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গ জুড়েই। চরম গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের জেলাগুলি। উপকূলের সংলগ্ন জেলায় একেবারে অস্বস্তি, সকাল থেকে রাত অবধি অস্বস্তি। এবং মৌসুমী বায়ু ঠিক কোথায় রয়েছে এই মুহূর্তে, কি আপডেট পাওয়া যাচ্ছে, কবে স্বস্তির বার্তা আদৌ পাওয়া যাচ্ছে কিনা সেই সমস্ত খবর জানবো। তারই পাশাপাশি উত্তরবঙ্গের কি আপডেট তাও জানবো। আমাদের সঙ্গে দক্ষিণবঙ্গ থেকে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ এবং উত্তরবঙ্গ থেকে রয়েছেন প্রতিনিধি পার্থ। প্রথমে যাই বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গে তো সকাল থেকে রাত অবধি রীতিমতো অস্বস্তিকর পরিবেশ, সেক্ষেত্রে কবে মৌসুমী বায়ু কবে আসছে দক্ষিণবঙ্গে, কোনো আপডেট কি পাওয়া যাচ্ছে বিষয়ে? দেখো, এখনও মৌসুমি বায়ুর বার্তা দিতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর, কারণ ভারতের বিভিন্ন জায়গাতেই যে মৌসুমির আপডেট ছিল, অর্থাৎ মনসুন যে টার্ফ সেটা অগ্রগতি, সেটা কার্যত ব্রেক হয়ে গেছে, অর্থাৎ বিরতিতে চলে গেছে বিভিন্ন জায়গায়। শুধুমাত্র যে উত্তরবঙ্গ বা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আসা তা নয়, একেবারে আমরা দেখছি পশ্চিমের যে রেখা রয়েছে, যেটা দক্ষিণ ভারত এবং পশ্চিম ভারতের বেশ কিছু এলাকায় রয়েছে, সেই রেখাটিও যেমন 26শে মে থেকে একই জায়গায় রয়েছে, তেমনি 29শে মে থেকে বালুরঘাটের উপর দক্ষিণবঙ্গে আসার আগে উত্তরবঙ্গেই আটকে গেছে মৌসুমি বায়ু বা বর্ষা। এখনও পর্যন্ত অনুকূল পরিবেশ পরিস্থিতি নেই। আগামী দিনে কি হবে, এখনও পর্যন্ত কবে বর্ষা আসতে পারবে সেইটা নিশ্চিত করে বলতে পারছে না আবহাওয়া দপ্তর। তবে আগামীকাল থেকে একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গ বিভিন্ন জেলাতে। দক্ষিণবঙ্গের আজ এবং আগামীকাল এই দুদিন এখনও গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি যেমন একদিকে, তেমনি পশ্চিমের জেলাগুলিতে কার্যত লুয়ের মতো পরিস্থিতি কিছু জেলাতে হতে পারে, কারণ গরম হাওয়া ঢুকছে। আমরা জানি যে উত্তর ও উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু এলাকা, রাজধানী দিল্লি সহ, সেখানে তাপপ্রবাহের মতো পরিস্থিতি, আর সেই তাপপ্রবাহের মতো পরিস্থিতি কার্যত ওড়িশা ঝাড়খণ্ড পেরিয়ে বাংলাতেও তার প্রভাব ফেলছে, এবং বেশ কিছু জেলা, পশ্চিমের জেলাগুলি, সেখানে কার্যত লুয়ের মতো পরিস্থিতি। কিন্তু তারই পাশাপাশি বিশ্বজিৎ, বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণবর্তের একটা আপডেট পাওয়া যাচ্ছে, সে বিষয়ে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? একদমই, দক্ষিণ বঙ্গোপসাগরে যেমন একটি ঘূর্ণাবর্ত রয়েছে, আরও একটি ঘূর্ণাবর্ত যেটা রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, যেটি ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কাছাকাছি রয়েছে, তার ওপর প্রভাব বিস্তার করছে। এর ফলে প্রচুর জলীয় বাষ্প আসবে, আর এই দুই ঘূর্ণাবর্তের জোড়া ফলায় আগামীকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির যে পরিমাণ সেটা বাড়বে। বিক্ষিপ্তভাবে দু এক জেলায় হচ্ছিল, কিন্তু আগামীকাল বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, যেটা শুক্রবার পর্যন্ত বিভিন্ন জেলাতে অর্থাৎ কাল থেকে একটা কোথাও গিয়ে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এবার একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখা যাক, কারণ উত্তরবঙ্গেই থমকে রয়েছে মৌসুমী বায়ু। দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি চলছে, এবং কাল থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে, এমনটাই একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আমাদের সঙ্গে উত্তরবঙ্গ থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি পার্থ। পার্থ, উত্তরবঙ্গের ক্ষেত্রে ঠিক কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর? দেখো, এখনো পর্যন্ত যে আপডেট পাচ্ছি, বৃহস্পতিবার থেকে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে পাহাড়ি এলাকা, দার্জিলিং, কালিম্পং উঁচু পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। সমতলে বেশ কিছু জেলাতেও কিন্তু ভিজবে। তবে আজ সকাল থেকে কিন্তু একদিকে যেমন গুমোট গরম, ভ্যাপসা গরমে কার্যত কাহিল উত্তরবঙ্গবাসী, তাপমাত্রা কিন্তু বেড়েছে কয়েক ডিগ্রি। সেই কালিম্পংয়ের দিকে যদি তাকায়, সেখানে আজ সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে 30 থেকে 31 ডিগ্রি আশপাশে, সর্বনিম্ন 20 থেকে 21 ডিগ্রি আশপাশে। গতকাল আমরা দেখেছি যে কালিম্পংয়ে কিন্তু গরমে কার্যত যারা বেড়াতে এসছে পর্যটক, তারাও কিন্তু যথেষ্ট হাঁসফাঁস গরমে তারাও কিন্তু কাহিল হয়ে পড়েছে, এবং রীতিমতো ফ্যান চালিয়ে বা রাস্তায় বেরোলে কিন্তু ছাতা মাথা বেরোতে হচ্ছে পাহাড়ের বাসিন্দাদের। দার্জিলিংয়ের তাপমাত্রা 15 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা, এবং তা খানিকটা বাড়বে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। আর সমতলে প্রতিটি জেলাতে কিন্তু তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা তা কিন্তু 1 থেকে 2 ডিগ্রি বেড়েছে। বিশেষ করে রায়গঞ্জ এবং বালুরঘাটে সেখানে কিন্তু যথেষ্টই গরম। সমতলে শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানেও কিন্তু যথেষ্টই গরম। তবে যে স্বস্তির খবর, আগামীকাল থেকে যেমন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে, বৃহস্পতিবার থেকে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে গোটা উত্তরবঙ্গে। বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং উঁচু পার্বত্য এলাকা তো বটেই, সমতলে একাধিক জেলাতেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে বৃহস্পতিবার থেকে, এবং আগামীকাল থেকেই তার কিন্তু একটা
আভাস আসবে, অর্থাৎ আগামীকালও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে ধন্যবাদ উত্তরবঙ্গের একাধিক পার্থ। জেলায়। তারই পাশাপাশি এবার নজর রাখবো যেগুলো দক্ষিণবঙ্গের একেবারে পশ্চিমের জেলা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, লালমাটির জেলা, সেখানেও ক্রমশই অস্বস্তি বাড়ছে। চড়া রোদে রীতিমতো হাঁসফাঁস অবস্থা পুরুলিয়াবাসীর। বৃষ্টির দেখা নেই, তীব্র অস্বস্তি জারি রয়েছে। সকাল থেকেই রীতিমতো গরম অস্বস্তি ঝাড়গ্রামেও, এবং সেখান থেকে আমাদের সঙ্গে পুরুলিয়া থেকে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি ইন্দ্রজিৎ, এবং তারই পাশে ঝাড়গ্রাম থেকে আমাদের সঙ্গে রয়েছেন রাজু। প্রথমে নজর রাখবে একবার পুরুলিয়ার দিকে। পুরুলিয়াতে কিন্তু সকাল থেকে বৃষ্টির দেখা তো যেমন নেই, তারই পাশাপাশি তীব্র অস্বস্তি রয়েছে। তো এখনকার কি পরিস্থিতি? এখন মাত্র 9:30টাও বাজেনি এখন পর্যন্ত কি পরিস্থিতি? আমাদের সঙ্গে ইন্দ্রজিৎ রয়েছেন। ইন্দ্রজিৎ, বলতে পারবে ইন্দ্রজিৎ? দেখো অনিন্দিতা, পরিস্থিতি গত কয়েকদিন ধরে একেবারেই একই রকম রয়েছে বলা যায়। একেবারেই দহন জ্বালায় রয়েছে জেলার মানুষ, এবং আর্দ্রতাজনিত কারণেই এই অস্বস্তিকর একটা গরম, এবং এই গরম একেবারেই সকাল 10টা থেকে 5টা অবধি এই গরম থাকছে। এবং এই গরমের কারণে আমরা দেখছি খুব প্রয়োজন ছাড়া রাস্তায় মানুষ বেরোচ্ছে না। এবং এই গরম, যে গরম পড়েছে গত কয়েকদিন ধরে, এবং আজও ঠিক একই রকম পরিস্থিতি, এবং এই পরিস্থিতি থেকে একমাত্র উপায় বেরোনোর সেটা হচ্ছে বৃষ্টি। আর এই বৃষ্টির অপেক্ষায় রয়েছে জেলার মানুষ চাতক পাখির মতো। তার কারণ বৃষ্টি ছাড়া এই তীব্র দাবদাহ বা তীব্র গরম থেকে মুক্তি নেই। এবং কয়েকদিন ধরে আমরা যেগুলো দেখছিলাম, প্রায় 38 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, এবং সব থেকে পুরুলিয়াতে শুকনো যে গরম, সেই গরম নেই এখন। একেবারেই সেই অস্বস্তিকর গরম নিয়ে গরম। একেবারে জেরবার জেলাবাসী। ধন্যবাদ তোমায়। তারই পাশাপাশি নজর রাখবে একটু ঝাড়গ্রামের দিকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজু। রাজু, সেখানকার কি অবস্থা? তাপমাত্রা এখন কিরকম রয়েছে? দেখুন, সকাল 9:30 বাজে, এই সময় তাপমাত্রা রয়েছে 35 ডিগ্রি। সেক্ষেত্রে বেলা যত বাড়বে তাপমাত্রা আরো বৃদ্ধি পাবে, কারণ গতকালই আমরা দেখেছিলাম সকালের দিকে যে তাপমাত্রা, সেই তাপমাত্রা 38 ডিগ্রি ছিল, এবং পরবর্তী ক্ষেত্রে সেটা অনেক বেশি, প্রায় 41 ডিগ্রিতে গিয়ে দাঁড়িয়েছিল। আজও সকালের তাপমাত্রা রয়েছে এখনই 35 ডিগ্রি, যেটা হয়তো বেলা বাড়লে প্রায় 40-এর ঘরে গিয়ে ঠেকবে, কারণ যত বেলা বাড়ছে তাপমাত্রা তত বাড়ছে। সকালবেলায় মেঘলা থাকলেও যত বেলা বেড়েছে, সকাল 8:30 পর্যন্ত মেঘলা ছিল, হঠাৎ করে 9টার পর থেকে দেখা গেল আবার সেই একই রকমেই সূর্য মামা ব্যাট করতে নেমে গেছে। অর্থাৎ এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির অপেক্ষা করছেন প্রত্যেকেই। বৃষ্টি কবে আসে এখন সেদিকেই নজর রয়েছে দক্ষিণবঙ্গবাসী।